ওয়েলকাম। এসএলএসটির যে নিয়োগ, এটা রিপ্যানেল হচ্ছে, এইটা নিয়ে বহু বিশেষজ্ঞ ব্যক্তি তারা অনেকে দেখছি জোর দিয়েই বলছেন যে রিপ্যানেল হচ্ছেই। এমন কিছু ক্লিপ আমাকে অনেকে পাঠিয়েছেন আপনারাই, সেটার ভিত্তিতে আমি বলছি রিপ্যানেল নাকি হচ্ছেই। এটা কতটুকু সত্যি? আদেও কি রিপ্যানেল হচ্ছে না এভাবেই নিয়োগ হবে? কি হতে পারে, কোন সম্ভাবনাটা বেশি? সেই প্রশ্নটা আপনারা অনেকে করেছেন, সেটা ক্লিয়ার করবার আজকে চেষ্টা করব। আর 100 পয়েন্ট রোস্টার আপনারা জানেন সরকার বের করেছে, আমাদের রাজ্য সরকার। সেই রোস্টার মেনে নিয়োগ হবে না পুরনো রোস্টার মেনে নিয়োগ হবে? কি এই 100 পয়েন্ট রোস্টার, সেই বিষয়টা আমরা একটু জানবার চেষ্টা করব। তাছাড়া আরো কিছু ছোটখাটো ইনফরমেশন আছে, সেগুলো আজকের ভিডিওটায় দেবার চেষ্টা করব। প্রথমেই বলি যে অনেকজন অনেক ইউটিউবে বা অন্য সোশ্যাল মিডিয়াতে বলছেন যে এসএলএসটির এই নিয়োগটা রিপ্যানেল হচ্ছে, কারণ যেহেতু ওবিসির কেসটা এরকম ব্যাপার আছে, কয়েকজন নাকি একদম নিশ্চিত বলে দিচ্ছেন হয় ক্যান্সেল নয় রিপ্যানেল, এর বাইরে আর কোনো উপায় নাকি নেই। এবার এটা নিয়ে আপনারা আমাকে বেশ কয়েকজনে দেখেছি বিভিন্ন ক্লিপ পাঠিয়ে তথ্য দিয়ে যে বলছেন তাহলে কি হবে। দেখুন, আমার কাছে অফিসিয়ালি কোনো তথ্য নেই, আমি আগেও বলেছি আমার বিশ্বস্ত কোনো সূত্র এসেছি বা সরকারের কেউ আমার নেই, আমার অত দূর অত বড় হাত নয়। আমি যা তথ্য আপনাদের কাছ থেকে বিভিন্ন সোর্স থেকে যেটুকু যা পাই সেটার ভিত্তিতেই আমি ব্যাখ্যা করি। এখনো পর্যন্ত যা দাঁড়িয়ে আছে এটা রিপ্যানেল হবেই, এতটা জোর দিয়ে বলার মতন জায়গায় আমি অন্তত নেই। লাস্ট অপশন আপাতত সেটা রিপ্যানেল হওয়া, তবে সেই দিকে সরকার এগোবে না বলেই আমার মনে হয়। আমি ভুল হতে পারি, আমার কথা বেদবাক্য নয়, আমি বলছি মানে এটাই হবে তেমন কিছু নয়, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি সবকিছু দিয়ে অযথা আপনাদের হয়রানি করা, উৎকণ্ঠায় ফেলা আমার উদ্দেশ্য নয়। যতটুকু যা বুঝছি নিয়োগটা যেভাবে হওয়ার সেভাবে হচ্ছে, তাহলে মেডিকেল এইগুলো কিন্তু স্টপ হয়ে যেত, কিছু স্টপ হয়নি। এবার আপনারা বলবেন যে অনেকের প্রশ্ন টোটাল প্রসেসটা থেমে আছে কেন? দেখুন, এখনো স্থায়ী শিক্ষামন্ত্রী নেই, শিক্ষামন্ত্রী আসবে, এসএসসি স্থায়ী চেয়ারম্যান আসবে, শিক্ষা দপ্তরের পর্ষদের সভাপতি থেকে শুরু করে এই পদগুলো ফাঁকা। গুরুত্বপূর্ণ জায়গার রেলের যদি ইঞ্জিন ঠিকঠাক না থাকে বগিকে গুতিয়ে লাভ নেই, ইঞ্জিন টানলে বগি অটোমেটিক যাবে, কম্পার্টমেন্ট অটোমেটিক যাবে। এইটা আমাদেরকে কিন্তু সিচুয়েশন প্র্যাকটিক্যাল পরিস্থিতিটা বুঝতে হবে। অর্থাৎ এই জায়গাগুলো জুনের প্রথম অর্থাৎ সামনের সপ্তাহে হয়তো জায়গাগুলো ঠিক হবে, তারপরে কিন্তু নিয়োগে গতি আসবে, একের পর এক ধামাকা আসতে চলেছে। হ্যাঁ, সেটা যেটা আমি বলছি এটা কিন্তু সত্যি, বহু নিয়োগ হতে চলেছে। কিন্তু ফলে এই প্যানেলটা ক্যান্সেল হয়ে যাবে সেইটার কথা আমি একদিনও বলিনি, আজও বলছি না। রিপ্যানেল হবে কিনা সময় বলবে, তবে তার সম্ভাবনা যথেষ্ট কম। এইভাবেই নিয়োগটা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। এবার আপনারা আমার কাছে তথ্যসূত্র চাইতে পারেন, আমার কাছে এই বিষয়ে আপনাকে দেওয়ার মতো তথ্যসূত্র নেই, কিন্তু সময় পরিস্থিতি বলবে আমি ঠিক কি ভুল। আপনারা যারা ডাক পেয়েছেন তারা প্রস্তুতির মধ্যে থাকুন, বিশেষ করে নবম দশমের যারা, তাদেরকে আমি প্রতিটি ভিডিওতে একই কথা বলছি, আপনারা কিন্তু এই সমস্ত তালে গোলে নিজেকে হারিয়ে ফেলবেন না, এখন অবধি তেমন সম্ভাবনা নেই। এইবার পরিস্থিতি হলে নিশ্চয়ই তখন আপডেট আমি দেব, আপনারাও পেয়ে যাবেন। এবার আসে 100 পয়েন্ট রোস্টার, যেটা রাজ্য সরকার বের করেছে সেইটা মেনেই নিয়োগটা হবে। যদি সেটা মেনে এখন যে রোস্টারটা বের করেছে সেই নিয়োগ মেনে হলো রিপ্যানেল হতে হবে, কিন্তু এই নিয়োগে কিন্তু সেই রোস্টার মেনে হওয়ার সম্ভাবনা নেই, খুব ক্ষীণ। একমাত্র নতুন রোস্টার মানলেই কিন্তু রিপ্যানেল হবে, কিন্তু এই নতুন রোস্টারটা মানার সম্ভাবনা কম। পরবর্তী নিয়োগগুলো যা হবে, পরে যে অ্যাডভার্টাইজমেন্ট আসবে, নিয়োগের যা বিজ্ঞপ্তি আসবে, সেখানে কিন্তু এই নতুন রোস্টার মেনে হবে, এটাই স্বাভাবিক। সেখানে যেটা থাকবে, এসসি 22% রিজার্ভেশন থাকবে, এসটি 6% রিজার্ভেশন থাকবে, ওবিসি 17 থেকে কমে 7% রিজার্ভেশন থাকবে, ইডব্লিউএস 10% রিজার্ভেশন থাকবে, এবং ইউআর আনরিজার্ভ পোস্ট থাকবে 45 থেকে বেড়ে এবার কিন্তু 55%। ফলে আনরিজার্ভ কোটাটা 10% বাড়ছে, ওবিসির জায়গাটা কমছে। ইডব্লিউএস এ কিন্তু ভবিষ্যতে কম্পিটিশন এতটা ইজি আর থাকবে না এবার যতটা হয়েছে, কারণ এই যে ওবিসি যারা বাদ যাচ্ছেন বা অনেকে এবারের রেজাল্ট দেখে বিভিন্ন জনা কিন্তু ইডব্লিউএসটার পেছনে ছুটবেন অনেকেই, যদিও ইডব্লিউএসটা পাওয়াটা বের করাটা একটু টাফ আমরা জানি, অনেকেই কিন্তু ছুটবেন। এবং ভবিষ্যতে যেটা হচ্ছে, আপনার আরেকটা যেটা আপডেট দেওয়ার সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন সরকার ইতিমধ্যে কিন্তু বিভিন্ন দপ্তর থেকে শূন্য পদের তথ্য চেয়ে পাঠিয়েছে 3 জুনের মধ্যে। 3রা জুন বা 3rd জুনের মধ্যে সব তথ্য দিতে হবে, ভ্যাকান্সি আপডেটগুলো জানতে চেয়েছি।
অর্থাৎ সমস্ত স্তরে কিন্তু একটা বড় নিয়োগের সম্ভাবনা আসছে। এসএলএসটি বলুন, আপার প্রাইমারি অনেকে জিজ্ঞাসা করছেন কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, সেটা আগের দিনও বলেছে, আমার পক্ষে বলা সম্ভব নয়, আজও সেটা আমি কোনো জ্যোতিষ্যই বলতে পারবো না। কিন্তু বড় সড়ো কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি পর 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 আসতে চলেছে এবং সেটা কিন্তু নিউ রোস্টার মেনেই হবে। ফলে এখন থেকে যারা হয়তো ডাক পায়নি, হতাশ হয়ে গেছি, সম্ভাবনা এই প্যানেল আর কোনো রকম ভাবে হয়তো যাদের নেই, যেটা বাস্তব সেটা আমাকে আপনাকে মেনে নিতে হবে, তারা কিন্তু আদা জল খেয়ে নেমে পড়ুন পরবর্তী যে কোনো প্রস্তুতিগুলোর জন্য। পরবর্তীতে কিন্তু ভ্যাকান্সি অনেক কিন্তু বাড়বে, সেটা আপারে বলুন, সেটা এসএলএসটি নবম দশম বলুন, একাদশ দ্বাদশে বলুন, প্রাইমারিতে বলুন। আপনারা ভাবেন যে এতগুলো নিয়োগের পরে আবার নিয়োগ হবে, বহু ভ্যাকান্সি কিন্তু এর পরেও ফাঁকা থাকবে। এবার আর একটা যেটা আমরা শিক্ষা দপ্তরে কিন্তু এবার দুটো মন্ত্রী, সে পুরনো আবহাওয়া বোধ এবার ফিরে আসছে। আগে ছিল কিন্তু প্রাথমিক শিক্ষামন্ত্রী একজন হতেন, উচ্চ শিক্ষামন্ত্রী আরেকজন হতেন। নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমরা যখন ছাত্র ছিলাম, এখনো নিজেকে ছাত্রই মনে করি, স্কুল কলেজে পড়েছি, সেই সময়টা দেখেছি আমরা দুজন করে মন্ত্রী থাকতেন। উচ্চশিক্ষায় দেখেছি আমরা লাস্ট বামফ্রন্ট সরকারের আমলে ওই সত্যসাধন চক্রবর্তী, সুদর্শন বাবু, তারপরে পার্থ দে ছিলেন, কান্তি গাঙ্গুলি বিশ্বাস ছিলেন। এই যে দুটো দপ্তর কিন্তু আলাদা থাকতো, প্রাথমিক আলাদা, উচ্চশিক্ষা দপ্তর আলাদা। যাই হোক, পরবর্তীকালে সেটা এক হয়েছে গত সরকারের আমলে। এইবার কিন্তু আবার মনে হয় দুটো সেকশন ভাগ হচ্ছে। এইগুলো হলে কি হয় বলুন তো? কেন আমাদের পক্ষে এগুলো গুরুত্বপূর্ণ জানার জরুরি? কেন আমাদের? কারণ কাজের গতি আসে, কাজের গতি আসে। আমার এরিয়া যত বিস্তৃত হয়ে যাবে কাজটা কিন্তু শ্লথ হয়ে যাবে, এরিয়াটা ছোট হলে তার কাজের গতিটা কিন্তু আরো বেশি আসে। অর্থাৎ শূন্য পদগুলো চেয়ে পাঠিয়ে যেমন নিয়োগ হবে, শিক্ষা দপ্তরের কাজে আশা করছি স্বচ্ছতা আসবে, সব পদ কিন্তু খুব দ্রুততার সাথে পূরণ হবে, দ্রুততার সাথে পূরণ হবে বলে অনুমান। এইবার বৃক্ষ তোমার নাম কি, ফলে ন পরিচয়, ফল দেখে আমরা বুঝবো, আগের থেকে অনুমান। তবে নতুন একটি সিস্টেম এসছে, নতুন একটি সরকার এসছে, আমি প্রথম দিন থেকে একটা কথা বলেছি যে আমি কোনো দলের নই, কিন্তু নতুনকে সময় দিতে হবে। প্রথমেই যদি আমি কাউকে ধরে নিই এই মানুষটি খারাপ, তার ভালো জিনিসও তখন আমার খারাপ লাগবে। আমি প্রথমে কাউকে প্লাস ধরেই এগোবো যে ভালো কিছু হবে, সেই দিকে যাক, আমরা সেটা চাই। আমাদের বেকার ভাই বোনেরা যেভাবে এতদিন ধরে মানে সুযোগের থেকে বঞ্চিত হয়েছে, সেইগুলো যাতে আর না হয়, আপনারা কিন্তু প্রস্তুতি নিতে থাকুন। যারা এই প্যানেলের অন্তর্ভুক্ত আছেন তারা তো নেবেনই, কাউন্সেলিং আপনাদের নিশ্চয়ই হবে জুনের প্রথম সপ্তাহে, নতুন দপ্তরের নতুন সভায় দায়িত্ব নেওয়ার পর কিন্তু দ্রুততার সাথে কাজ হবে। এবার তার পরবর্তীতে কিন্তু এই নিয়োগটা হলে নতুন নিয়োগ আসবে। নবম দশমের যারা ডাক পেয়েছেন তাদের আবারও বলছি, আপনারা কিন্তু ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের প্রস্তুতিটা নিন, খুব দ্রুততার সাথেই নিয়োগ হন। এর পরবর্তী প্রক্রিয়াটি হবে, আপনারা এবারে প্রস্তুত হন। আপনাদের জিজ্ঞাসা, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।